বর্তমানে বিদ্যুৎ এবং গ্যাসের যে চরম ভোগান্তি, সেই ভোগান্তিতে আমরা সবাই ভুগছি। এমনকি ঢাকা শহরেও অসহনীয় লোডশেডিং শুরু হয়েছে। ঢাকার মানুষ এমনিতেই গ্যাস পাচ্ছে না, সেই ব্যাপারটাও আমরা জানছি। এবং রান্না করার গ্যাস না পাওয়ার ফলে কেউ ইলেকট্রিক চুলার উপরে নির্ভরশীল হচ্ছে, কেউ আবার সিলিন্ডার গ্যাসের উপরে নির্ভরশীল হচ্ছে। ঠিক সেই সময় আমরা গত রাতে খবর দেখেছি যে এলএনজি স্টেশন আরেকটার একটা যেটা নষ্ট হয়েছিল সেটা উৎপাদন শুরু করেছে, অন্যটা আবারও উৎপাদন বন্ধ হয়েছে। এবং গ্যাস সরবরাহ গ্যাস সরবরাহ কমে যাওয়ার কারণে তীব্র লোডশেডিং গতকালকে সন্ধ্যা থেকে আবারও শুরু হয়েছে এবং লোডশেডিংয়ের মাত্রা আরও বেড়েছে। এই খবর যখন আমরা দেখছি তখন আমরা মাত্র 2-3 দিন আগে এই চোখ মুখ বন্ধ করে জ্বালানি সমস্যার দায় আওয়ামী লীগের ওপরে দেয়া যায়, এই মন্তব্য করা প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহিদুর রহমানকে আবারও বিদ্যুৎ নিয়ে কথা বলতে দেখলাম। এবং তিনি বলছেন যে বিদ্যুতের সমস্যা, লোডশেডিং এর বিন্দুমাত্র কোনো দায় বিএনপির ওপরে আসে না, বিএনপির নেই। গতকালকে আমরা একটা জরিপও দেখেছি যেখানে আমরা দেখছি যে 60%-এর বেশি মানুষ প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট। ব্যাপারগুলো ভালোই লাগে। চলুন একটু জাহিদুর রহমান কি বোঝাতে চাইছেন, তাদের আদতেই দায় না থাকা সত্ত্বেও এই দুষ্ট মানুষজন তারা কেন দায় দিতে চাইছেন। দায়টা তো আসলে আওয়ামী লীগের, কারণ 2 বছর আগে তারা এমন একটা ক্যারিকেচার করে গিয়েছিল যে 2 বছর পরে হঠাৎ করে ঠিক দিন তারিখ একেবারে টাইমার সেট করে গিয়েছিল বিদ্যুতে, যে সেই দিন তারিখ ঠিকঠাক মতো উপলক্ষ সাজিয়ে যেন বিদ্যুতের ক্রাইসিস তৈরি হয়, এমন একটা টাইমার তারা তৈরি করে গিয়েছিল। চলুন একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি ডাক্তার জাহেদ বারবার এই ধরনের বক্তব্য দিয়ে সরকারের কত উপকার করছেন। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। ব্যক্তি হিসেবে প্রচণ্ড স্পষ্টভাষী, সুবক্তা, খুব ভালোভাবে গুছিয়ে কথা বলেন, যুক্তি দিয়ে কথা বলেন। কিন্তু সরকারে যাওয়ার পরেই তার এই একপেশে কথার জ্বালায় জনগণ অতিষ্ঠ হতে শুরু করেছে। কিন্তু তিনি টের পাচ্ছেন কিনা যে তার এই কথাগুলো ঠিকঠাকভাবে হচ্ছে না। তিনি সরকারের পক্ষে ন্যারেটিভ তৈরি করতে গিয়ে প্রকারান্তরে সরকারের ক্ষতি করেই ফেলছেন কিনা সেই প্রশ্নও হয়তো উঠবে। তার এই মন্তব্য নিয়ে আরটিভির শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, বিদ্যুৎ সংকটের জন্য সরকারের ন্যূনতম দায় নেই। তথ্য উপদেষ্টা কি বলছেন তিনি? বিদ্যুৎ সংকটের জন্য এই সরকারের ন্যূনতম দায় নেই বলে তিনি মন্তব্য করছেন। রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে তিনি এই মন্তব্য করেছেন। বলেন, বিদ্যুৎ সংকটের জন্য এই সরকারের ন্যূনতম দায় নেই, তারপরও প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কাছে দুঃখ প্রকাশ করেছেন। দায়ী যদি না থাকবে, প্রধানমন্ত্রী স্বয়ং দুঃখ প্রকাশ কেন করছেন? প্রশ্নটা তো জনগণ করবেই। ডাক্তার জাহেদ বলেন, প্রতি 6 মাস পর কোন মন্ত্রণালয় কি কাজ করছে এবং কিভাবে করছে তা পর্যালোচনা করা হবে। এভাবেই আগামী 5 বছর চলবে। এখন এবং তিনি এর আগে একটা তার নিজের চ্যানেলে, ইউটিউব চ্যানেলের ভিডিওতে তিনি বলেছিলেন যে কেউ বলছে যে বর্তমান জ্বালানি মন্ত্রীকে সরিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের জ্বালানি উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া উচিত। এবং তিনি এটাও বলছেন, ভাগ্যিস তারা বলছেন না যে ফ্যাসিস্টের জ্বালানি মন্ত্রীকে এনে দায়িত্ব দেওয়া উচিত। এভাবে রঙ্গ করছেন। বর্তমান জ্বালানি মন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রী প্রচণ্ড সফল, তার এই কথাতে এটা প্রতীয়মান হয়। আর যেহেতু এই বিদ্যুৎ সংকট কিংবা জ্বালানি সংকটের জন্য বিন্দুমাত্র দায় সরকারের নেই এটা বলছেন, তার এই সংকটগুলো সবই আসলে গায়েবীভাবে উপার্জিত হয়েছে এবং সরকারের কাঁধের উপরে চেপেছে। আকাশ থেকে টুক করে পড়েছে, টুক করে পড়ে সরকারের কাঁধে চেপে বসেছে। যেমনটা ওই পদ্মা সেতু নিয়ে ডক্টর ইউনূসকে নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্তব্য করেছিলেন যে পদ্মা সেতুর উপর থেকে টুক করে ফেলে দিতে হবে, মন্তব্য করে প্রচণ্ড সমালোচিত হয়েছিলেন তিনি যে এই ধরনের মন্তব্য একজন প্রধানমন্ত্রী করতে পারেন কিনা।
বিদ্যুতের এই সংকট নিয়ে তিনি যখন বলছেন সরকারের বিন্দুমাত্র দায় নেই, তখন কিন্তু তার মন্ত্রীকে আমরা বলতে শুনেছি প্রচণ্ড অসহনীয় লোডশেডিং, 18-20 ঘন্টার লোডশেডিংয়ের মাঝে এরকম বক্তব্য তিনি দিয়েছেন। গ্রামে কোনো লোডশেডিং নেই, গ্রামে বিদ্যুতের লাইনগুলো এক খুঁটি থেকে আরেক খুঁটির দূরত্ব এত বেশি যে লম্বা লম্বা তারগুলো ঝুলে থাকে এবং মাঝে মাঝেই সেগুলো ছিঁড়ে যায়, এবং সেই ছেঁড়া তারগুলোর জায়গা উদ্ধার করতে বিদ্যুৎ কর্মীদের অনেক সময় লাগে, সেই সময়টা বিদ্যুৎ বন্ধ করে রাখা হয়। মানে এত যোগ্য একজন মানুষকে আপনি মন্ত্রী হিসেবে বসিয়ে রেখে যদি বলেন উপদেষ্টা হিসেবে যে এই বিদ্যুৎ সংকটের বিন্দুমাত্র দায় আপনার নেই, তাহলে তো তার কথাতে এটা মনে হতে পারে যে মাননীয় প্রধানমন্ত্রী কি তাহলে ভুল করলেন জনগণের কাছে দুঃখ প্রকাশ করে। সহজ সমাধান কি ভাই? সমস্যা হচ্ছে, এই সমস্যার সমাধান আমরা করতে চেষ্টা করছি, খুব দ্রুত এটা সমস্যার সমাধান করার চেষ্টা করছি, এটা বাস্তবতা, এই দেখেন পরিসংখ্যান। এটা এইভাবে জনগণকে বলতে হবে যে এটা একটা বাস্তবতা। এই যে এলএনজি একটা স্টেশন নষ্ট হয়েছিল, সেই কারণে লোডশেডিং বেড়েছে, গ্যাসের উৎপাদন কমেছে, সেই কারণে এই ঘটনাগুলো ঘটেছে। আমরা আমদানি নির্ভর ছিলাম, আমদানি নির্ভরতা আমাদেরকে কাটাতে হবে। মানে এই ব্যাপারগুলো তো হতে পারে মানে যুক্তি হিসেবে, যেমন মানে সরাসরি ক্রয় পদ্ধতিতে প্রায় 14টি এলএনজি স্টেশন কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার, ভেরি গুড। আপনি যদি অযথাই এই ধরনের কথা বলেন যে এর বিন্দুমাত্র দায় নেই এই সরকারের, তাহলে ওই ঘরে বসে থেকে সুজনের করা সেই অন্তর্বর্তী সরকারের আমলের ওই জরিপের মতো, যে সুজন ঘরে বসে থেকে একটা জরিপ করে প্রকাশ করেছিল না যে 74% লোক এদেশে পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। মানে সুজনের প্রধান বদিউল আলম মজুমদার অন্তর্বর্তী সরকারের কাছ থেকে এহেন কোনো সুযোগ সুবিধা নেই যা নেননি, এমনকি হ্যাঁ ভোটের প্রচারের জন্য কোটি কোটি টাকা নিয়েছেন বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে। এগুলো পাচ্ছিলেন বলেই পিআর পদ্ধতিতে ভোট দিলে যাদের সুবিধা হবে, যারা 5টা-10টা আসনের বেশি পাবে না বলে সাধারণ ধারণা ছিল, তারা যেন একটা বিপুল সংখ্যক আসন পেয়ে যায়, সেই কারণে ঘরে বসে থেকে জরিপ করে বলে দিলেন যে 74% মানুষ চায় এদেশে পিআর পদ্ধতিতে নির্বাচন। অথচ এদেশের 5% মানুষও জানে না পিআর পদ্ধতিতে নির্বাচন আসলে কি। মানে বদিউল আলম মজুমদাররা তারা এতটাই নিজেকে জ্ঞানী মনে করেন যে বাংলাদেশের সমস্ত মানুষকে তারা বোকা মনে করেন। মানুষকে বোকা মনে করা কোনো সমাধান নয়। জাহিদুর রহমান খুবই বাগ্মী একজন মানুষ, স্পষ্ট কথা বলেন, দারুণ স্মার্ট একজন মানুষ, এবং ব্যক্তিগতভাবে আমার খুবই পছন্দের একজন বক্তা। সরকারে না থাকা অবস্থায় অনেক বিষয়ে স্পষ্ট কথা বলেছিলেন, মানুষের অধিকারের কথা তিনি বলেন শক্ত করে। আওয়ামী লীগের বিরুদ্ধে এতটাই শক্ত মানে অবস্থান তার, তিনি মনে করেন যে এই মানে ইহজনমে আর কখনো আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা উচিত না, তাদেরকে ফিরতে দেওয়া উচিত না। সব কিছুই মেনে নেওয়ার মতো মেনে নেওয়া যায়, কিন্তু যখন তিনি সরকারে গিয়ে সরকারের উপকার করার নামে বরং সরকারকে এইভাবে বিপদে ফেলছেন, মানে সরকার তো হাস্যকর হয়ে যাবে। যখন সরকারের একজন এত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, তাও প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে যিনি কাজ করছেন, তিনি যদি বলেন যে কোনো দায় নেই, তো কোনো দায় বিদ্যুৎ মন্ত্রী যে বলছেন লোডশেডিং হচ্ছে না, 18 ঘন্টা লোডশেডিংয়ে ওই তার ছেঁড়ার জন্য সময় যাচ্ছে, এই কারণে বিদ্যুৎ অফ থাকছে, সেটা কি সরকারের দায় না? মানে বিদ্যুৎ মন্ত্রী যে বলছেন যে লোডশেডিং ব্যবস্থাপনা আর দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই, এটা কি সরকারের ব্যর্থতা না? মানে আমাদেরকে আসলে কি বোঝাতে চান, সাধারণ জনগণকে কি বোঝাতে চান সেটা আমরা বুঝি না। মাসুদ কামাল বলছিলেন যে এই যে হুট করে বলে দিলেন যে এই বিদ্যুৎ সংকটের জন্য আমাদের কোনো দায় নেই, এই সব দায় শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের। ভোট যখন চেয়েছিলেন 12ই ফেব্রুয়ারি নির্বাচনে, তখন কি বলেছিলেন যে বিদ্যুৎ জ্বালানি এই সমস্যা এগুলো মানে এগুলোর কিন্তু আমরা কোনো দায় নেব না, এগুলো সব শেখ হাসিনার দায়, এই নির্বাচনের পরে কিন্তু এইগুলো আমাদের কাছ থেকে চাওয়া যাবে না, এরকম বক্তব্য কি জনগণকে বলেছিলেন? নাকি জনগণ আপনাদেরকে ভোট দিয়েছে এই ধরনের উদ্ভ্রান্ত কথাবার্তা শোনার জন্য নয়, বরং জনগণের সমস্যা সমাধানের জন্য? জনগণ আমরা আপনাদেরকে 5 বছরের জন্য নির্বাচিত করেছে, এবং সেরকমভাবেই আমার মনে হয় সামনের দিকে এগোনো উচিত আপনাদের।
কোথাও যেন একটা ছন্দপতন হচ্ছে এবং এই ছন্দপতনটা মানে একটু 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 করে বাড়লে সেটা সরকারের জন্য বড় সংকটে পরিণত হতে পারে। দর্শক, আপনার কি মনে হয় এই ধরনের কথা কি চালিয়ে যাওয়া উচিত, নাকি সরকারের নিজের স্বার্থেই এই ধরনের কথা থেকে যতটা পারা যায় বিরত থাকা উচিত? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।